পখারদে বাড়ি দিয়েছেন বল রঞ্জিত মান্ডি গোপাল শট গ্রাউন্ড একাদশ সুযোগ আছে বেটা সেখান থেকে মনোজ গৌরাঙ্গ হাসদা বাপাই শট ওয়েল সেট বল গুড বল সুযোগ আছে মনোজ ব্লক বল বক্সের ভেতরে ও কিরণ এটা চিকু চমৎকার ওভারল্যাপ করে উঠে আসা রঞ্জিত মান্ডি দূরপাল্লা শট চিকুর পায়ে বল চিকু জায়গা খুঁজছেন বাপাই শট নেবেন নিয়েছেন এবং গোল দেখুন এই রাস্তাটা কিন্তু ব্যস্ত রাস্তা তাই অনুরোধ করবো রাস্তার উপরে যারা মোটর বাইক সেন্টার সার্কেলে বল এর সাথে রঞ্জিত বক্সি বাসি খেলা শুরু গোপাল অনেকটা ওভারল্যাপ করে উঠে এসেছেন সুইচ করেছেন বল গুড বল সুযোগ আছে মনোজ ডান পায়ে সাইড ভলি করতে চেয়েছিলেন বলটাকে আরো একটু পড়তে দিতে রাহুল আক্রমণে যাওয়ার চেষ্টা ওপেন সেন্টার স্টপার দলে আক্রমণে উমেন্স একাদশ দেবীপুর মনোজ চিকু ফলস নিয়েছেন ডান প্রান্ত বরাবর দেখা যাক এই আক্রমণ ফলপ্রসূ হয় কিনা রঞ্জিত মান্ডি না জমা দিয়ে দিলেন ওখানে মনোজ যদিও মিস পাস বল পেয়ে গেছে গোপাল থেকে চিকু অনেকটা নেমেছেন চিকু গোল মেকার এই চিকু চমৎকার বলটা বের করে নিয়েছেন দূরপাল্লা শট দারুণ সেভ গোলরক্ষক কিরণ মল্লিকের গুড বল আক্রমণে ওমেন্স একাদশ সুযোগ আছে বেটার চান্স অনবদ্য সুযোগ মিস ওখানে যে কেউ থাকলে বলে গোল করবে মিস করে গেলেন সুশীল রাহুল ভেতরের দিকে ঢোকার চেষ্টা প্লেয়ারের পজিশন দেখছেন বাম প্রান্তে বাড়ি দিয়েছেন বল আক্রমণে উমেন্স একাদশ রাহুল কিন্তু ওখানে মনোজ ভারী সুন্দর ইন্টারসেপশন ক্লিয়ারেন্স ওপেন আক্রমণে যাওয়ার চেষ্টা উমেন্স একাদশ গোপাল মান্ডি ডান প্রান্ত বরাবর ডাউন দ্য লাইন মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষার্থে বাড়ি দিয়েছেন বল রঞ্জিত মান্ডি গোপাল শট গোল নিলেন চিকু অসাধারণ খুব ভালো গিয়েছিলেন গোলরক্ষক গোপাল গোল করল মল্লিক আর চিকু বুদ্ধিমত্তার পরিচয় দিলেন ফলস নিলেন সরাসরি যদিও গোলটা কিন্তু হতে পারত ওমেন্স একাদশে সুশীল গোল করতে পারত বল পেয়ে গেছে সৌরভ সেখান থেকে অরিন্দম ভেতরের দিকে ঢোকার চেষ্টা না চমৎকার ইন্টারসেপশন ওখানে দারুণ ভাবে চিকু 1-2 খেলে বেরোনোর চেষ্টা সুযোগ আছে গৌরাঙ্গ হাসদা গুড বল চিকুর জন্য চিকু আরো উইং থেকে ফাস্ট হতে পারতেন চান্স আছে ওখান থেকে কাট করা উচিত ছিল কেননা গোপাল ব্লক বল বক্সের ভেতরে ও কিরণ এটা গোল করা উচিত ছিল কিরণ ভালো সুযোগ ছিল কিন্তু মিস করলো খেলার অঙ্গ গোপাল মান্ডি ফরওয়ার্ড ছুপাস উদ্দেশ্য চিকু চমৎকার ওভারল্যাপ করে উঠে আসা রঞ্জিত মান্ডি দূরপাল্লা শট পাওয়ারে ফিনিশ করতে চেয়েছিলেন কিন্তু ওই অ্যাঙ্গেল থেকে ডান পায়ে কিরণ টুডুর উদ্দেশ্যে ওখান থেকে কিন্তু গোলের জায়গা তৈরি করার চেষ্টা করছেন কিরণ ব্যাক টু রাহুল কিন্তু সাপোর্টেড রোলটা প্লে করছে রক্ষণ ভাগ থেকে উঠে আসছেন সেখান থেকে সৌরভ দূরপাল্লা শট ওখান থেকে বলটা চিপ করতে পারতেন ব্যাক টু সুমন সৌরভ ওমেন্স একাদশ স্কোয়ারে শঙ্কর মুর্মু আরো আগে বলটা বের করতে পারতেন এবং এরই সাথে রেফারি রঞ্জিত বক্সি জানিয়ে দিলেন প্রথমার্ধের রেগুলেশন টাইম এন্ড অ্যাডি টাইমের খেলা কমপ্লিট আসলে অ্যাডিশনাল টাইম সংযোজিত হয়নি তার কারণ খুব একটা বেশি ফ্রেশ লেগ ইনজেক্ট করে খেলায়
সুশীলকে তুলে নেওয়া হয়েছে, তার জায়গায় জার্সি নাম্বার 7 কাদম রয় মাঠে নেমেছে। উপেন বাড়ি দিয়েছেন বল কাদনের উদ্দেশ্যে, কাদন ব্যাক টু সুমন, ডান প্রান্ত বরাবর কাদন, গুড বল, আক্রমণ বেলার প্রচেষ্টা সৌরভ, দেখা যাক ক্রস রাখতে পারেন কিনা। সৌরভ পরিকল্পনা নিচ্ছেন, কাদনের ভেতরে ঢোকা উচিত ছিল। বল দখলের লড়াই ওখানে, গোপাল বাড়ি দিয়েছেন বল, গৌরাঙ্গ হাসদা, রিসিভটা ঠিক হয়নি, যদিও চমৎকার চিকু ব্যাকিল করেছেন গৌরাঙ্গর উদ্দেশ্যে, জায়গা খুঁজছেন গৌরাঙ্গ, কিন্তু ওখানে কাদন বাকি সুন্দরভাবে মার্ক করলেন, কভার করলেন, কিন্তু রাখতে পারলেন না। ভাসানো বল বক্সের ভেতরে করার চেষ্টা, ওখানে গৌরাঙ্গ হাসদা পায়ে পাওয়ার তুলে ফিনিশ করার চেষ্টা করেছিল, নামতে হবে কেন, নাম থেকে মিসপাস করে ফেললেন, বল পেয়ে গেছে উপেন, চমৎকার ইন্টারসেপশন, বলটা ঠিক জায়গা রাখতে পারলেন না, যদিও ফিরতি বল পেয়ে গেছে উপেন, বাড়ি দিয়েছেন ওভারল্যাপ করে উঠে আসে রাহুলের উদ্দেশ্যে, রাহুল ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছেন, রাহুল মার্ক করছে তাকে রঞ্জিত মান্ডি, ব্যাক টু উপেন, সেখান থেকে সৌরভ, গুড বল, কাদন পাস খেলছে কিন্তু কাজের কাজটি করে উঠতে পারছে না, ভাসানো বল হেড করে ক্লিয়ার করে দিয়েছে গোপাল মান্ডি। গোপালের মতো রক্ষণভাগে সেন্টার স্টপারে রয়েছে যে প্লেয়ার চিকু, চিকু গুড বল, ডান প্রান্ত বরাবর আক্রমণে যাওয়ার চেষ্টা, গুড বল, সুযোগ ছিল, রিসিভটা ঠিক করতে পারলেন না। চিকুর ভূমিকা কিন্তু অনেকটাই ছিল গোলরক্ষককে অবস্ট্রাকশনে রেখে, চিকুর পায়ে বল, চিকু জায়গা খুঁজছেন, বাপায় শট নেবেন, নিয়েছেন এবং গোল। চিকু অনবদ্য ফুটবল করলো চিকু, যে কথা আমি বারবার বলছি, 2-0 গোলে এগিয়ে গেল বর্ধমান দাদাভাই একাদশ রয়েছে, দাদাভাই একাদশে কিরণকে খেলাতে হবে, কিরণ টুডুকে, চলেছে কাদম, একটা নয় দুটো গোল পরিশোধ, গুড বল, মনোজ এখান থেকে গোল করা উচিত ছিল, চিকু বলটা বাড়িয়েছিল মনোজকে, মনোজের উচিত ছিল বাঁ দিকে দেখে নেওয়া, গোল করেছে রঞ্জিত মান্ডি, গোল করেছে চিকু, রঞ্জিতের পায়ে বল, মনোজ ব্যাক পাস করতে পারতেন আগে, ফার্স্ট টাইম পাল্লার শট নেবেন কি, সেখান থেকে মনোজ, গৌরাঙ্গ হাসদা বাপায়ের শট, ওয়েল সেভ, ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ সেভ করলেন, অবধারিত গোল বাঁচিয়ে দিলেন কিরণ মল্লিক। টুডুকে ডাউন দ্য লাইন, চমৎকার ভাবে বলটা বের করে নিয়েছেন কিরণ, কিরণ কিন্তু ভালো ফুটবলার, ওর হাইটটা সবচেয়ে অ্যাজ এ স্ট্রাইকার, গুড বল, সুযোগ আছে, উপেন, সৌরভ গ্রাউন্ডে রেখেছেন, কিন্তু অলোকের মতো গোলরক্ষক অনবদ্য বাদিকে ঝাঁপিয়ে পড়ে ক্লিয়ার করলেন বল। কিরণ আগামী, কিরণের কিন্তু বেটার ফুটবল আমরা ওয়েট করছি কিরণের জন্য। সৌরভ অনেক সময় নিয়ে ফেলছেন, সেখান থেকে উপেন বাপায়ের শট পাওয়ার দিতে পারলেন না, ক্লিয়ার করে দিয়েছে গৌরাঙ্গ হাসদা, রিসিভ করতে পারেনি ওখানে শঙ্কর মুর্মু। গোটা মাপটা যদি আমরা মাঠের ফরমেশন দেখি চিকুর, তাহলে গোটা মাঠ জুড়ে, এর সাথে রেফারি রঞ্জিত বক্সি জানিয়ে দিলেন গেম ওভার, 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো যোগ্য দল হিসাবে দাদাভাই একাদশ বর্ধমান।